হ্যালো এভরিওয়ান। আগের ভিডিও পর্যন্ত আমরা এতটুকু করেছিলাম, আমরা হচ্ছে এটার বক্সগুলোর প্যাডিং মার্জিন অ্যাড করেছিলাম। এরপর হচ্ছে আমরা এটাকে স্পেস দিয়েছিলাম কিছু, তারপর ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার এসব অ্যাড করেছিলাম। তো এখন হচ্ছে আমরা প্রথম বক্সটা নিয়ে কাজ করি। প্রথম বক্সটার হচ্ছে আচ্ছা চলো শুরু করা যাক। তো বক্স ওয়ানের H1 তার মানে, আচ্ছা এখানে কি লিখেছি আমি, বক্স ওয়ান তার মানে হচ্ছে ফার্স্ট যেই বক্সটা অথবা এই বক্স ওয়ান নামের যেই ডিফটা আছে সেই ডিফটাকে সিলেক্ট করেছি ফার্স্ট অফ অল। তারপরে কি করলাম, তারপরে হচ্ছে এটার ভিতরে যে H1, ঠিক আছে, ওইটাকে সিলেক্ট করলাম। তো এটা লিখে স্পেস দিয়ে দেন H1 লিখলাম। ওকে, তারপরে আমরা কি করব, এটার একটা ফন্ট চুজ করব। ওকে, তো যদি ফন্ট ফ্যামিলি দেই, অনেক ফন্ট আছে এখানে, অনেক ফন্টের এক্সাম্পল দেখা হয়, আমি আপাতত একটা ফন্ট দিলাম। আচ্ছা দেখো ফন্টটা চেঞ্জ হয়ে গেল। ওকে, তারপর কি করব, আমরা চাইলে এটাকে ফন্টের ওয়েট দিতে পারি। তার মানে হচ্ছে ফন্টটা কতটুকু বোল্ড হবে বা কতটুকু মোটা হবে সেটা হচ্ছে ফন্টের ওয়েট। ওকে, ওয়েট এটা 700। আচ্ছা একটা জিনিস বলে রাখি, ফন্ট ওয়েট 700 মানে হচ্ছে ফন্টটা বা লেখাটা বোল্ড হবে, আবার যখন ফন্ট ওয়েট 400 তখন হচ্ছে নর্মাল হবে। ওকে, তো এই দেখো এখন 400 তার মানে এখন নর্মাল আছে, বাট আমি যদি এখন 700 দিয়ে দিই, দেখো বোল্ড হয়ে গেছে। তো এটাই হচ্ছে ফন্ট ওয়েট 400 আর 700। এটা চাইলে আমরা নর্মাল স্ট্রং দিয়েও বোল্ড করতে পারি বা বোল্ড লেখেও বোল্ড করতে পারি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা ফন্ট স্টাইল যদি অ্যাড করি, ফন্ট স্টাইলটা কি হবে, মনে করো আমি এখানে দেখো শো করতেছি আমাদের কি কি হইতে পারে, ইটালিক হইতে পারে মানে একটু বাঁকা বাঁকা করে লিখবে, বা নর্মাল হইতে পারে, বা অবলিক হইতে পারে, ইনহেরিট আনসেট। যাই হোক আমরা আপাতত ইটালিকটা দিয়ে কাজ করি, ঠিক আছে। ইটালিক তার মানে এটা একটু বাঁকা বাঁকা হবে, হইছে তো বাঁকা। আচ্ছা, আরেকটা জিনিস ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে বলে রাখি, এখানে দেখো আমরা কিন্তু কয়টা ফন্ট লিখছি এখানে, মানে যতটাই হোক, মানে বেসিক্যালি ফার্স্টে কি সিইউগি ইউআই, তারপরে হচ্ছে টাহোমা, তারপরে জেনেভা, ভার্দেনা, সেন্সেরিফ, এরকম যতটাই থাকুক। তো এটা দেওয়ার কারণ কি, ফার্স্টে যে ব্রাউজার কোনটা সিলেক্ট করবে, ফার্স্টে যে ফন্টটা সিইউগি ইউআই, ঠিক আছে, এই ফন্টটা চুজ করবে। এখন সে যদি এই ফন্টটা দেখাইতে পারে দেন এটা দেখাবে, আর এমন যদি হয় তার ব্রাউজার এই ফন্টটা সাপোর্ট করতেছে না বা সামহাও কোনো টেকনিক্যাল রিজনসের কারণে এই ফন্টটা দেখাইতে পারতেছে না, তখন সে কি করবে, পরেরটা দেখাবে, তার মানে তাহমা দেখাবে। ঠিক আছে, এখন এমন যদি হয় সেম কারণে আবার তাহমা দেখাইতে পারতেছে না, তখন কি করবে, তখন তার পরেরটা দেখাবে, জেনেভা দেখাবে, এভাবে করে। মানে এই জন্য আর কি কয়েকটা ফন্ট দিয়ে দাও। আচ্ছা মানে এটা হচ্ছে প্রাইমারি ফন্ট, এটা এটা দেখাবে, এটা যদি দেখাতে না পারে দেন এটা দেখাবে, যদি এটা না পারে দেন তারপরেরটা, এইভাবে করে। আর যদি কোনোটাই দেখাতে না পারে দেন ব্রাউজারে যে ডিফল্ট ফন্ট আছে ওইটাই দেখাবে। ওকে, আচ্ছা তারপরে ফন্ট স্টাইল এটা একটু দেখালাম। এখন আচ্ছা এখন যদি চাই, এটা দেখো বাম পাশে, আমি চাচ্ছি এটাকে মাঝখানে রাখবো, ঠিক আছে। তো এটার জন্য কি করব, আমরা টেক্সট অ্যালাইনটা সেন্টার করে দিব। দেখছো সেন্টার করে দেওয়ার কারণে মানে টেক্সটে অ্যালাইনটা, টেক্সট কীভাবে থাকবে, সেন্টারে থাকবে। দেখছো সেন্টারে চলে আসছে। আচ্ছা তারপরে কি করতে পারি, আমরা স্পেস দিতে পারি। দেখো এখানে এইচ, তারপরে ই, এগুলো প্রত্যেকটা হচ্ছে লেটার। এই লেটারের মধ্যে আমি চাচ্ছি যে এইচ আর ই এর মধ্যে একটা স্পেস থাকবে, ই আর এল এর মধ্যে একটা স্পেস থাকবে, এভাবে প্রত্যেকটা লেটারের মাঝে একটা করে স্পেস থাকবে। তো সেটার জন্য আমরা হচ্ছে লেটার স্পেসিং দিতে পারি। ওকে, লেটার স্পেসিং মনে করো 0.2 এটা যদি দেখো প্রত্যেকটা লেটার মাঝে কিন্তু ফাঁকা হয়েছে। ওকে, এখন আমি চাই হচ্ছে লেটার না, আমি হচ্ছে ওয়ার্ড স্পেসিং, মানে হচ্ছে এই হ্যালো একটা ওয়ার্ড, এই ওয়ার্ড একটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের মাঝখানে আমি একটা স্পেস দিব। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ড স্পেসিং। ওকে, ওয়ার্ড স্পেসিং কি হবে, দিলাম একটা আপাতত 2m, ঠিক আছে। তার মানে এই দুইটা ওয়ার্ডের মাঝখানে এতটুকু গ্যাপ হবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, ইএম হচ্ছে মানে হচ্ছে 1 EM হচ্ছে 16 পিক্সেল, তো 2 EM 32 পিক্সেল, এভাবে আর কি মানে ইএম এর ক্যালকুলেশনটা করা হয়। তো ইএম লিখলাম, তারপরে হচ্ছে কি করা যেতে পারে। আচ্ছা আরেকটা জিনিস, যেমন এখানে এইচ বড় হাতের, এইচ ক্যাপিটাল এবং ডাব্লিউ ক্যাপিটাল, বাট বাকিগুলো হচ্ছে স্মল, যেমন ই স্মল, এল স্মল, তারপরে এখানে ওয়ার্ল্ডের বাকিগুলো স্মল। তো আমি চাচ্ছি কি, আমি এইখানে চেঞ্জ করব না, এইখানে চেঞ্জ না করে আমি সিএসএস এর মাধ্যমে এটাকে আপার কেস করে দিব। তো এটা কীভাবে করতে পারি, আমি যদি টেক্সট ট্রান্সফর্মকে, টেক্সট ট্রান্সফর্ম দেখো শো করতেছে ক্যাপিটালাইজ, লোয়ার কেস, নান, আপার কেস করে দেই, দেন এটা দেখো আপার কেস হয়ে গেছে। ওকে, তো এই ভিডিওতে এতটুকু বলার ছিল যে বেসিক্যালি হচ্ছে আমরা কি কি করতে পারি, মানে ফন্ট ফ্যামিলি দিয়ে ফন্ট চুজ করতে পারি, এটাকে কতটা মোটা করতে পারি বা চিকন করতে পারি, তারপরে স্টাইল দিতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, তবে অ্যালাইনমেন্ট এটাকে সেন্টার করতে পারি, লেফট রাইট করতে পারি, তারপরে লেটারগুলোর মাঝে স্পেস দিতে পারি, ওয়ার্ডের মাঝে স্পেস দিতে পারি, টেক্সট আমরা আপার কেস করতে পারি। ঠিক আছে, তারপরে আচ্ছা আপাতত এই ভিডিওতে এতটাই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে।